বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার সমবায় সমিতিতে একসময় একচেটিয়া দখল ছিল বামীদের, কিন্তু রাজ্য সরকারের পালা বদলের পরে ওই সমবায়ের পরিচালন সমিতির দখল নেয় তৃণমূল। তারপর থেকে কার্যত একচেটিয়া ভাবেই ওই সমবায়কে নিজেদের দখলে রেখেছে তৃণমূল। এবারও তার অন্যথা হলো না। আজ ছিল ওই সমবায়ের পরিচালন সমিতি নির্বাচনের মনোনয়নের শেষ দিন, কিন্তু শেষ দিনেও বিরোধী কোনো প্রার্থী মনোনয়ন জমা না করায় ওই সমবায়ের পরিচালন সমিতির 59টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল। জয়লাভের পর তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাস করেন জয়ী প্রার্থীরা। তৃণমূলের জেলা সভাপতি দাবি, বিরোধী শূন্য করে সমবায়ের এই জয় আসলে উন্নয়নের জয়। এই জয়কে পাথেয় করে 2026 নির্বাচনে বিষ্ণুপুর মহকুমার 6টি আসনে জয়ের পতাকা ওড়াবে তৃণমূল। ব্লকের উত্তরবার সমবায়ের নির্বাচন ছিল, 59টি আসনের নির্বাচন, 59টি আসনে বিরোধী শূন্য। কোথাও বিজেপি সমর্থিত কৃষকদের দেখা মিলেনি, বিজেপি সমর্থিত বা অন্য দলের সমর্থিত সমবায়ীদের দেখা মিলেনি। কৃষক এবং সমবায় জোট বেঁধেছে তৃণমূল কংগ্রেসের সাথে, তৃণমূল কংগ্রেসের মতে, তৃণমূল কংগ্রেসের পথে। আগামী দিনের শপথে তারা হাজির হয়েছে। আগামী দিন থেকে তারা তৃণমূল কংগ্রেসে থাকবে। তাই বিরোধীদেরকে মুখ্য জবাব দিয়ে 59 আসন ছিল। 59 আসনে তৃণমূল কংগ্রেসের দ্বারা মনোনীত যারা প্রার্থী হয়েছিলেন তারা আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ। এই জয়কে বলবো, এই জয়ের তিলক আজ জয়পুরের মাটিতে আগলাম। আর এই জয়ের তিলককে পাথেয় করে আগামী দিনে 6টি বিধানসভাতে জয়ের তিলকের সূচনা হবে। বিজেপি বিরোধী সকলেই শূন্য করে আগামী দিন রাজনৈতিক নির্বাচনে আমরা পাঠানোর ব্যবস্থা। যদিও বিরোধীদের দাবি, সমবায়ের ওই নির্বাচনে বিরোধীদের গায়ের জোরে মনোনয়ন করতে দেয়নি তৃণমূল, না হলে ফলাফল অন্যরকম হতো। তবে এলাকার মানুষ 2026 নির্বাচনে ভোট বাক্সে এর জবাব দেবে। উত্তরবাড়ির যে সমবায়ের শিশু সমবায়ের যে ভোট হবে আর কি, তার জন্য যে নমিনেশন ছিল, ভারতীয় জনতা পার্টিকে কোনো অবস্থাতেই সেখানে নমিনেশন করতে দেওয়া হয়নি। এটা প্রথম কথা। তার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সমবায়গুলো রয়েছে, তাছাড়া বিভিন্ন জায়গায় যেগুলো ভোট হওয়ার দরকার, কলেজ কোনো জায়গাতে ভোট হচ্ছে না। এইটাই কারণ, যেখানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তার মুক্তাঞ্চল তৈরি করতে পারছে প্রশাসনের মাধ্যমে, সেইখানেই শুধুমাত্র ভোট করাচ্ছে। এখানে একটা পার্টিও এখানে নমিনেশন করতে পারেনি। প্রশাসনের দিক থেকে কোনো রকম কোনো সাহায্য নেই। যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে যে প্রশাসনিক একটা সহায়তা আমাদের দরকার, সেটাও কিন্তু নেই। তার জন্য এরা কি করছে, এরা চাইছে যে যেন তেন প্রকারে 26-এর আগে এই তৃণমূল কংগ্রেসের যত চোর ডাকাত আছে তাদেরকে নির্বিঘ্নে বিভিন্ন জায়গাতে, এটা নির্বাচিত নয় তো, তাদেরকে সিলেক্টেড করে দিয়ে যাতে একটা মুক্তাঞ্চল তৈরি করা যায়, যাতে 26-এর ভোটে আরামসে জেতা যায়। তাছাড়া এদের আর কোনো কাজ নেই। এরা লুটে পুটে সাধারণ মানুষের টাকা লুটে পুটে খেতে পারবে না ভারতীয় জনতা পার্টি থাকলে, যার জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ওখানে নমিনেশন করতে দেওয়া হয়নি। আর তো কিছুই বলে ভারতীয় জনতা পার্টির লোক নেই, না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নেই, সবাই আছে। কিন্তু প্রশাসনের সহায়তায়, সরাসরি বলছি প্রশাসনের সহযোগিতায় আজকে এটা মুক্তাঞ্চল তৈরি করে তাদেরকে জিতিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু না। এটা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। যদিও বিরোধীদের অভিযোগ পুড়িয়ে তৃণমূলের পাল্টা দাবি, পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যম সকলেই ছিল, তারা সকলেই দেখেছেন বিরোধীরা মনোনয়ন জমা দিতেই আসেননি। বিরোধীরা যদি নিজেদের অভিযোগের সপক্ষে প্রমাণ দেখাতে পারে, তাহলে তৃণমূল সমস্ত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে দেবে। আরে ভাই, যদি নমিনেশন করতে দেওয়া হয়নি, সংবাদ মাধ্যম ছিল, সংশ্লিষ্ট দপ্তর ছিল, কোথায় আবেদন করেছেন? কোথায় সংবাদ মাধ্যম বা প্রশাসনিক দপ্তরে আবেদন করেছেন? যদি আবেদন করে থাকেন তার অ্যাপ্লিকেশন দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা কাল প্রত্যাহার করে নেবো। টেলার নয়, এটা শোরুম ভাই। টেলার তো এইটুকু হয়, এটা শোরুম, এর পিছনে আরো বড় লম্বা একটা গোডাউন আছে। একটু ভিতরে ঢুকতে বলুন, অন্ধকারে হারিয়ে যাবে বিরোধীরা। উন্নয়ন করেনি তো। বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেবো, কৃষক সমবায়ীরা এক হয়েছে, একটু সাবধান হয়ে যান। কৃষকের হাতে অনেক কৃষি যন্ত্রাংশ থাকে, কারণ উন্নয়নের পথে আপনারা নেই, উন্নয়নের সাথে আপনারা নেই। এই রোশানলে যেন আপনাদেরকে পড়তে না হয়। 26-এর নির্বাচনের আগে এই জয়, তো বললাম একটাই কথা, জয়ের তিলকের সূচনা হলো। আগামী দিনে ক্রমাগতভাবে আমরা বিধানসভা নির্বাচনে 6-0 করার যা চেষ্টা, আমরা তা আগামী দিনে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ,
অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।